অনেক শুভেচ্ছা। আজকে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে শাকিব ভাইয়ের যে ইস্যুটা সেটা নিয়ে। তো শাকিব খান যে আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার, যাকে ছাড়া আসলে বিগত 20 বছর সিনেমা কল্পনাই করা যায় না, যার জন্য আসলে অনেক মানে হল বন্ধ থাকে, তার সিনেমা যখন আসে তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায়। তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না, এটা প্রথম কথা। এবং বিগত কয়েকদিনে আমি তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করিনি, কিন্তু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনক ভাবে আমি যে কথাগুলো বলেছি, মানে একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা আসে, সেই কথাগুলোকে জাস্ট কেটে তাদের সুন্দর করে বিয়ে বাণিজ্য বা যেটা হতে তো সাধারণত করে, বাট এরকম কিছু করা উচিত ছিল না, যেটার জন্য মানে শাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে, যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি শাকিব ভাইয়ের কাছে। আর সেকেন্ড থিং হচ্ছে, আপনারা দয়া করে যারা করেছেন রিকোয়েস্ট, এরকম আর কোনো হেডলাইন করবেন না। লাইক কেউ লিখেছেন যে, আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে শাকিব খান এডুকেটেড না, বাট কি করলো, শুধুমাত্র ক্যাপশন দিলে শাকিব খান এডুকেটেড না, তারপরে কি দিল যে শাকিব খান আমার যোগ্য না। ভেরি মাচ স্যাড থিং, এটা আসলে দুঃখজনক। আমি এডুকেটেড না কখন বলেছি? যখন বলেছি যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি শাকিব খানের সাথে আপনার বিয়ে হয়, সেই বিয়েটা আপনি যদি মেনে নেন, আপনার ফ্যামিলি মেনে নেবে কিনা। সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার, সেটা হচ্ছে সে ম্যারিড পার্সন, আপনারা জানেন, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড, গ্রাজুয়েশন লেভেল বিলংস করে। তো সেই দুটো ক্ষেত্রে আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে, বাট এভরিথিং মানে একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট থাকতে পারে, বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ। কিন্তু এই পজিটিভ পয়েন্টগুলো না লিখে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনারা অনেক ভুল পেয়ে যাচ্ছেন। মানে আমি যেটার জন্য আপনাদের কাছে বলবো যে এরকম ক্যাপশন কাইন্ডলি আপনারা দিবেন না, কারণ একটা ভালো রিলেশনকে এরকম ক্যাপশন দেওয়ার কারণে নষ্ট হচ্ছে। সেকেন্ড থিং, আমার যোগ্য না, আমি কিন্তু কখনোই কথা বলি যে শাকিব খান আমার যোগ্য না। সে একজন বাংলাদেশের সুপারস্টার, সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সে আমার যোগ্য হবে না, সে ইনফ্যাক্ট সবারই যোগ্য বাংলাদেশে। তো যোগ্য না কেন বলা হয়েছে সেটা আপনারাই জানেন, যারা আপনারা স্ট্যাটাস দিয়েছেন। ভাই আর একটা ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে প্লিজ, আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি না। কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন? কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না শাকিব খানকে। আমি তাকে নিয়ে বলেছি তাকে আমি প্রচন্ড পছন্দ করি, আমি 17 সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং, আমার বাসায় আসে, আমার বার্থডেতে আসে। আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম, আপনি সেটা। তারপরে আমাকে প্রশ্ন করা হয়েছে যে এইভাবে যদি আপনারা সরি জানা আমার কথা বলে আচ্ছা। সেকেন্ড থিং হচ্ছে কোন ব্যাপারে ছিল তো শাকিব ভাইয়া 17 সাল থেকে শাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন। দুটো ছবির সাইনিং তখন হয়েছিল, আপনারা জানেন, নিউজ দেখেছেন। তার পেজেও একটা লিঙ্ক আছে, আমি দেখাবো পরে, সে নিজে শেয়ার করেছিল শাকিব ভাইয়ের সাথে ছবি হচ্ছে, সেটা ছিল 17 সাল। বাট সামহাও কিছু ব্যক্তিগত কারণে, তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি, এবং আমাদের যারা সেই ছবির প্রডিউসার ছিলেন মানে সামহাও হয়নি। তো তার সাথে কিন্তু আমার খারাপ কিছু এটা কিন্তু না, এখনো তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন। আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে শাকিব খানের জন্য একটা তৃতীয় পাখি দেখা হচ্ছে, আপনিও ডক্টর, আপনিও বিদেশে পড়াশোনা করে এসেছেন, সেই পাখিটা আপনি কিনা গুঞ্জন শোনা যাচ্ছে। তো এই ব্যাপার আমি শুধু ওখানে বলেছিলাম কি খেলার মাঝে যে আর্টিস্টদের সবকিছু সাসপেন্স থাকা প্রয়োজন, তো আমারটাও থাকুক না সাসপেন্স, আমি কেন বলবো, যদি আপনারা মনে করেন ওকে পাই। তো আমি এটাই চেয়েছিলাম যে আমি কদিন করে এটাকে নিয়ে শাকিব ভাইকে নিয়ে পাশে নিয়ে কেন হ্যাঁ আপনারা যদি এভাবে করেন বারবার এই করো, আমি কিন্তু কথা বলতে পারছি না, আমার খুব
এই সাইডের ফোনগুলো সাইড এই সাহসী কোন সাসপেন্সের পর থেকে আমি একটা ফুটবল টুর্নামেন্টে গিয়েছিলাম, সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট। ওখানে আর কি আমাকে প্রশ্ন করা হয়েছিল যে শাকিব খান একজন ডাক্তার, মেয়ে দেখা হচ্ছে, তাকে পাপড়ি দেখা হচ্ছে, সেই ডক্টর কাছে আপনি কিনা, আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন, আপনি কিনা। তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সবচেয়ে সাসপেন্স থাকা প্রয়োজন, আমার বিষয়টা সাসপেন্স থাকুক, যেটা বলো সেটা শাকিব আর আমি পাশাপাশি বসে বলবো। বিয়ের ব্যাপারে হতে পারে, সিনেমার ব্যাপারে হতে পারে, আবার কোনো কিছু নাও হতে পারে, আমি কিন্তু সেটাই বলেছি। আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি হেসে জাস্ট একটু কিউরিয়াসিটি রাখার চেষ্টা করেছিলাম, স্বাভাবিক ব্যাপার। যেমন আপনারাও হেডলাইন করেন এমন এমন ব্যাপার কিছু লিখে প্রশ্নবোধক দেন, তৃতীয় বলি আমরাও তো কিউরিয়াসিটি রাখতে পারি। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা নিউজ আমি দেখলাম কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট। মানে খুবই হাস্যকর। আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার ইনফ্যাক্ট আমি এখনো আনম্যারিড, আমার এখনো বিয়ে হয়নি। শাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথেই এখনো বিয়ে হয়। তো প্রেগনেন্ট হওয়ার, বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়, বাট আমাদের সমস্যা তো মানবে না। তো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না। তো এরকম ক্যাপশন দেওয়াতে আমারও তো একটা ফ্যামিলি আছে, আমারও ফ্যান ফলোয়ার্স আছে, আর শাকিব ইয়ান বা শাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছে সবাই কিন্তু এটা নিয়ে খুবই আমাকে বাজে বাজে কথা লিখছে। প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানান খুব ভালো লাগছে, কাজ খেলাম, এটা সেটা। আর এখন কি হলো, আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য, আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নর জন্য, এরকমের জন্য কি হলো, আমার শাকিব ইয়ান যারা বা শাকিবের ফ্যান ফলোয়ার্স যারা, সবাই আমাকে একটু নেগেটিভ কথা লিখছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের কাজগুলো শেষ করে না কথা বলেন আপনাদের সাইডে যে সকল ফোনগুলো আছে একটু চাপায় নিয়ে এইভাবে দিলে পুরো ফ্রেমের ভিতর পুরো চলে আসে। এই সাহসী কাণ্ড ভাই, এই আপনার ফোনটা একটু সাইড করে দিন। আচ্ছা, তো আমি আসলেই প্রেগনেন্ট না, কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই। শাকিবের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি, সাসপেন্স রেখেছি। আমি বলেছি কি শাকিব ভাইয়া বা শাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল। এর আগেও আপনারা একবার দেখেছেন যে 17 সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভেরিফাইড পেজ থেকে। শাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে শাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করবো। তো এটা কিন্তু আমি সকালবেলা, আমার অনেক ফোন এসেছিল তখন, পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনে ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল। আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি, আমারও ফ্যামিলি আছে, আমার বাবা ছিলেন প্রফেসর, আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার, আমার মা কাউন্সিলর। তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে, আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে। তো এটা আপনারা আসলে যারা শাকিব ইয়ান আছেন, শাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি, আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না। যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে 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 ওইটুকু কথা দেওয়া হয়েছে। দ্যাটস দ্য থিং। এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো প্রবলেমটা হতো না। আর তারপরে প্রশ্ন করুন আপু, আমরা আসলে এখনো সাসপেন্সের মধ্যে রয়েছি, একটু কি গোমরটা ফাঁস করবেন কিনা? আপনি যে কথাগুলো বলছিলেন আমাদের আসলে সাসপেন্সের মধ্যে এখনো রেখেছেন। এর সাথে আমি একটু যুক্ত করি, এর সাথে ভাইয়ের সাথে আমি একটু যুক্ত করি, সেটা হলো আপনারা যখন সাসপেন্স রাখছেন বা হাইপ ক্রিয়েট করছেন তখন কিন্তু লেখালেখি বিভিন্ন ধরনের হবে, কারণ আপনারা তো স্টেটমেন্ট দিচ্ছেন না ক্লিয়ার। আমি বলি যে লেখালেখি কিন্তু হবে, প্রবলেম নেই। সাসপেন্সটা লেখালেখি হোক, সেটা হচ্ছে পজিটিভ হোক, লেখালেখিটা পজিটিভ হোক, কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু নেই। যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি। একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি, তাকে নিয়ে বাজে কথা, একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার, তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না। সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি, এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয়, তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নই আসে না। এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা? আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই। যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওতে দেওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা ব্যাপার যে শাকিব ভাইয়াকে বা শাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে, এটা হতে পারে সিনেমারও ব্যাপার, হতে পারে পার্সোনাল ম্যাটার, আবার হতে পারে কোনো কিছুই না। আমি বলেছি এটা আমরা জানবো। আপু, আপনি যদি বিষয়টা যদি ক্লিয়ার না করেন তাহলে আপনি বললেন যে লেখালেখি হোক পজিটিভ, কিন্তু পজিটিভ 100টা লেখা যদি পজিটিভ হয় তার মধ্যে তো 10টা লেখা নেগেটিভ এমনিতেই চলে আসে, সেক্ষেত্রে তো ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। হ্যাঁ, এই ব্যাপারটা আমি আরো কথা বলি ভাইয়ের সাথে, শাকিবের সাথে কথা বলে এই ব্যাপারটা আমি দুদিনের ভিতর আমি নিজেই ফেসবুকে একটা লাইভ করে ডিক্লেয়ার দিয়ে দেব, আপনাদের কষ্ট করে আসা লাগবে। মানে খেলা থেকে শুরু করে আজকে পর্যন্ত যত ঘটনা ঘটেছে শাকিব ভাইয়ের সাথে কি আপনার কথা হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। কি সে বলেছেন? আমাকে বলেছে তুমি একটা প্রেস মিট করো,
করে সবার সামনে বলো, কারণ ব্যাড নিউজ গুলো হচ্ছে তাকে আমি বাজে বাজে কথা বলেছি, ওই যে প্রেগনেন্ট, ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি কিন্তু কখনোই এগুলো বলিনি। আপনি তো এখনো ক্লিয়ার করছেন না। ক্লিয়ার করবো সেটা আমি বলি না, ক্লিয়ার করবো, ভেরি সুন ক্লিয়ার করবো। এরকম কিছু হতে পারে যে মানে আগে থেকে সামনে জান্নাত আগে থেকে সামনে সাউন্ড আসবে না তো? রাখেন কোনো? আচ্ছা এই বিষয়টা কি এরকম কোনো কিছু ছিল কিনা যে সব আচ্ছা, রাখেন না। আপনাদের প্ল্যান ছিল কোথায় রাখবেন মানে এরকম কেন ভাই বিনোদন দিকটা এরকম কেন আচ্ছা বলেন, মানে বিষয়টা হচ্ছে যে আমরা না আপনাদের না গেঞ্জা প্লিজ, ওকে রিল্যাক্স। আপু আপনি যে আজকে প্রেস মিটে আমাদেরকে আচ্ছা আচ্ছা শুনুন, আমি বলি আপনাদের কিছু ভালো লাগবে না? ভাই ভাইয়া আচ্ছা কয়েক বিষয় হচ্ছে যেটা এটা আপনি ডে বাই ডে আপনি যেভাবে স্টেটমেন্ট দিচ্ছেন একের পর এক, এটা ক্লিয়ার তো হচ্ছে না, জল ঘোলার বেশি হচ্ছে। এক সাকিবকেও টানা হচ্ছে, আপনাকেও টানা হচ্ছে, এটা দিনকে দিন আরো বাড়বে। সেক্ষেত্রে আপনি কি মনে করেন না জিনিসটা আপনার ক্লিয়ার করা উচিত? আমার মনে হয়, আমি যতটুকু বুঝি, সাকিব খান কোনোদিন প্রেস কনফারেন্সে এসে এই জিনিসটা ক্লিয়ার করবে না। এক, আপনার উচিত কিনা এই বিষয়টা ক্লিয়ার না করা? না, আমি কিন্তু বলেছি যে বিয়ের বিষয় আমি না, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আসবো, এসে কথা বলবো। আপনাদের এটা বলেন সিনেমার জন্য প্রচার প্রসারের জন্য এই জিনিসটা আগে থেকে প্ল্যানিং কোনো কিছু কিনা? না, সেটা সিনেমার জন্য কিনা সেটা বলছি। খোলাসা না করলে আপু একদিক দিয়ে আপনি সাংবাদিকদের ব্লেম করছেন, আমরা নিজেও কিন্তু আমি সাংবাদিকদের ব্লেম কেন করছি বুঝতে হবে। আমি কিন্তু তাকে নিয়ে এখন ভাষা যদি ক্লিয়ার না করেন তাহলে তো আপনারা কিন্তু বারবার আমাকে একটা কথা বলতে বাধ্য আমরা কি করছেন। টাইটেল দেব? আচ্ছা আপু যেটা হচ্ছে যেহেতু আপনি এটা আপনারা এটা ইট ডাজন্ট মিন আপনারা লিখতে পারেন যে সে, আমি তাকে এডুকেটেড বলি নাই, আমি তাকে বাজে কথা বলেছি, তার ক্যারেক্টার ভালো এগুলো আমি বলেছি, এটা আপনারা লিখতে পারেন না। আপনাদের তো আমি এই অধিকারটা দেইনি, আমি তাহলে আপনাদের এগেইনস্টে মামলা করব বা ব্যবস্থা নিব। সরি টু সে, আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। আমি আপনাদের রিকোয়েস্ট করেছিলাম, বাট এখন আপনাদেরকে আমি বলছি কোনো বাজে ক্যাপশন কাইন্ডলি আপনারা লিখবেন না। একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে চাচ্ছেন? ইজ দ্য সুপারস্টার, আমার তার সঙ্গে গুড রিলেশন, আমার বড় ভাই বলেন, ফ্রেন্ড বলেন, সবকিছু সে। এখন যদি আপনারা এই ক্যাপশনগুলো লেখেন, তার সাথে আমার রীতিমতো একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে। তার সাথে আমার 3টা সিনেমার কথা চলছে, সাইন করা হয়ে গেছে, আপনারা জানেন, আমি নাম এখন আনি নাই, বাট তার সাথে পার্সোনাল রিলেশনটা আমার নষ্ট হচ্ছে। আপনারা এনিওয়ান প্লিজ দয়া করে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না। আমি রিকোয়েস্ট করেছিলাম, হাত জোর করে রিকোয়েস্ট করছি, লিখবেন না। যারা লিখেছেন কাইন্ডলি সেটা আপনারা উঠে ফেললে আমি খুশি হব। শেষ, তারপর বলুন। কারণ সিনেমার গল্পে কি আপনাদের বিয়ে হচ্ছে? সিনেমার গল্পে তো আমার অনেক কিছুর সাথে বিয়ে হয়েছে, হতেই পারে অনেক কিছুর সাথে বিয়ে হবে, যতগুলো ছবি ততগুলো বিয়ে হবে। আপু আপনি কি আজ আপনার ক্লিপগুলো ভাইরাল হচ্ছে? শাকিব খানের প্রসঙ্গে যে বিয়ে প্রসঙ্গটা আসছে, আপনি কি আগ্রহী কিনা একজন পাত্রী হিসাবে? পাত্রী মনে করছেন? আমি এখন নিজেকে পাত্রীই মনে করছি না, আমি আগ্রহ কেন হব, পাত্রীই মনে করছি না। আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে আরো কিছু ব্যাপার যেগুলো বলা প্রয়োজন। আর কি কোনটা? একটু ওই সাদিয়া নাজিম আচ্ছা, জয় ভাইয়েরটা যদি বলি। ক্লিয়ার করেন যে আসলে উনি হঠাৎ করে কেন? দেখেন, আমি আবারও বলছি, জয় ভাইয়া আমার অনেক সিনিয়র আর্টিস্ট, আমি ওনাকে রেসপেক্ট করি, ওনাকে ভালোবাসি, ভালোবাসতাম, কিন্তু তার আমি সমস্ত সিনিয়র আর্টিস্টকে ভালোবাসতাম, এখনো রেসপেক্ট করি। সেই ক্ষেত্রে সিনিয়র হিসেবে যদি আমি কোনো অন্যায় করে থাকি, আমি এক্সট্রিমলি সরি, কিন্তু আমার নিজের একটা মনুষ্যত্ব বোধ আছে, মান সম্মান আছে, সেলফ রেসপেক্ট যেটাকে বলে। আমার সেলফ রেসপেক্টে যদি কেউ আঘাত করে তাকে আমি ছাড়বো না, সেটা আমি আগেও বলেছি। এটা সবার ক্ষেত্রে হওয়া উচিত। একজন বাসার ড্রাইভারের আপনার সেলফ রেসপেক্ট আছে, একজন কাজের বড় সেলফ রেসপেক্ট আছে, সেলফ রেসপেক্ট সবার আছে। সো আমি একজন মানুষ, আমি একজন ডক্টর, একজন আর্টিস্ট, সো আমার তো অবশ্যই আছে। সো জয় ভাইয়ের বিষয়টা হচ্ছে, তার ব্যাপারে আমি ফার্স্টে কষ্ট পেয়েছিলাম, কষ্ট থেকেই কথাগুলো বলা ছিল যে একজন মানুষের সাথে আমার এত ভালো রিলেশন, তার বাসায় যে আমি ইনভাইট পেয়েছিলাম, খেয়েছি, তার ওয়াইফ আমাকে খাবার খাইয়েছিলেন, সবকিছু ঠিক আছে, তার বাসায় অনেকক্ষণ পার্টি করেছি, প্রায় যেতাম, সে আমার অফিসে আসতো, আমার ক্লিনিকে সে বোটক্স বলেন, ফিলার বলেন, ট্রিটমেন্ট নিতে চেয়েছিল তার রিঙ্কেলের জন্য, সে আমার সঙ্গে একটু ওয়েব ফিল্ম করতে চেয়েছিল, চ্যানেল আয়ের বলেন, এমনি প্রজেক্ট বলেন, সে আমাকে বলেছিল যে তুমি পারবা, এগুলো করো, তুমি ডিজার্ভ করো, সবই ঠিক আছে। বাট প্রবলেমটা হচ্ছে, সে যখন সাকিব আমার ইস্যুস দেখলো, হঠাৎ করে সে বললো যে ওই যে একটা মেয়ে আছে না, দেখেছেন তো আপনারা, মানে কি ওনার তো আমাকে, আমি তার ছোট বোন, মনে করেন রিলেশনের কথা আমি ভুলে গেলাম, ছোট বোন, সে আমাকে বলতে পারতো যে আমাদের একজন আর্টিস্ট আছেন মিষ্টি জান্নাত, তাকে দেখলাম সাকিবের একটা ইস্যুস নিয়ে, তো এইভাবে কিন্তু বলতে পারতো কথাটা, সে না বলে ওই যে একটা মেয়ে আছে না, এটা কোনো প্রয়োজন ছিল না। তারপরে আমি যখন থেকে জিজ্ঞাসা করলাম ওই যে একটা মেয়ে আছে না মানে কি, কিছু মানে আমার ভাই ব্রাদারকে দিয়ে জিজ্ঞাসা করলাম,
সে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা পাঠালো। তখন আমি বললাম যে সে যদি ইভেন আপনারা দেখেছেন আমি 20 সালে তার একটা প্রোগ্রামে গিয়েছিলাম 4 বছর পরে, আমি 24-এ মানে কয়দিন আগে একটা তার প্রোগ্রাম করেছি, কারণ সে 20 সালে আমাকে প্রচন্ড পরিমাণে অপমান করে কথা বলেছিল। আমি তখন স্টেপ নিতে চেয়েছিলাম, বাট আমার মনে হয়েছে থাক সে সিনিয়র আর্টিস্ট, সে তার প্রোগ্রামে এভাবে কথা বলে, ইটস ওকে। বাট সে কিন্তু অনেক বাজে বাজে ভাবে কথা বলে। আপনারা দেখেছেন যে আমাদের প্রতিটা শিল্পীকে নিয়ে সে কিভাবে কথা বলে, শুধু তো শিল্পী না, দীপজল ভাই একবার তার ইনস্টে অ্যাটেন্ড নিয়েছিল, মৌসুমী আপু সানি ভাইয়া তাকে মারতে গিয়েছিল, থাপ্পড় দিয়েছিল, তারপরে বাপ্পি একবার বলেছিল আপনি বেয়াদব, তারপরে আসিফ ভাই একবার পার্সোনাল রিলেশন নিয়ে বলেছিল, অপু বিশ্বাস দিদি, অপু দিদিও তো একবার তার সাথে অনেক গ্যাঞ্জাম দিদির সঙ্গে। তো আমি বুঝলাম না মানে বিষয়টা কোথায়। এই জন্য আমি বলেছি যে সে যেভাবে কথা বলে এই কথা বলাটা বন্ধ করা উচিত। এই ট্রেনটাই তো ভালো না, কারণ সে একজন আর্টিস্ট, সে কিন্তু এমন না সে একজন অ্যাঙ্কর, সে অ্যাঙ্কর হলেও কিন্তু সে অপমান করে কথা বলতে পারে না। সে একজন আর্টিস্ট, সে সবাইকে সম্মান করে বলবে। সে ইভেন কি হলো মুরাদ ভাইয়া ছিল, তাকে বলতো টাকলা মুরাদ, সে ইকবালকে বলে টাকলা ইকবাল, আপনাকে শোনা যায় বলতে, এইভাবে তো কথা বলতে পারে। কেন বলে? এটা তো ইনডিরেক্ট ভাবে অপমান করা। আমি বলেছি এভাবে ইনডিরেক্ট ভাবে অপমান করার কোনো প্রয়োজন নেই। ইভেন আমাকে সে বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট, মানে তাহলে বিএমডিসি আমাকে কি দিল? আমি যে শিকদার মেডিকেলে পড়াশোনা করেছি, মানে বুঝলাম না উনি কি বলে। তারপরে আমাকে বলে আমি তার প্রোগ্রামে আমার কাজিনকে নিয়ে গেছিলাম, আমার আপন মতো ভাই নিয়ে গেছি, বলে যে আপনার সঙ্গে যিনারা এসেছেন ইনারা কেউই আপনার আপন ভাই ব্রাদার না, আপনি এদেরকে সাজিয়ে নিয়ে আসেন এবং আপনি মানে ব্যাড ইঙ্গিত করে বলছে, মানে তার সাথে আমার সাথে আমার একটা ব্যাড রিলেশন। তো এটা তো কোনো কথা না। এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে প্রতিবাদ করতে চেয়েছি এবং আমার মনে হয় প্রতিটা আর্টিস্টের শাহরিয়ার নাজিম জয়ের যে প্রোগ্রামটা বয়কট করা উচিত। এবং অলরেডি আমি অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে ফোন করেছেন, তারা বলছে খুব ভালো একটা অ্যাটেম্প নিয়েছো তুমি, শিল্পী সমিতি, অভিনয় শিল্পী সংঘ, এগুলো কিন্তু চিঠি দাও। আমি অলরেডি লেটার সাবমিট করে দিয়েছি এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও এই প্রোগ্রামটা জন্য একটু রিট জারি করে। কিন্তু আমি প্রোগ্রামটা যেহেতু একটা সুনামধন্য চ্যানেলে আমার খুবই কাছে, সাগর ভাই খুবই ভালো মানুষ, বাট আমার কথা হচ্ছে যে এত বড় একটা চ্যানেলের ব্যান্ড এসে যদি মান সম্মানটা নষ্ট করেছে তো চ্যানেলের মান সম্মান নষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি চ্যানেলের ব্যাপারে কোনো কিছু আমার প্রয়োজনই নেই, প্রোগ্রামটা বন্ধ করারও আমার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমি চাই যে সে এইভাবে কথাটা না বলুক কারোর সঙ্গে। এটা কিন্তু সেলফ রেসপেক্ট নষ্ট হয় মানুষের। আপনি কি আইনি জয়ের বিরুদ্ধে ব্যক্তি জয়ের বিরুদ্ধে কি আপনি কোনো অ্যাটেম্পে যাবেন কিনা, আপনি কোনো মামলা করবেন কিনা? আমি এখনো ব্যক্তি জয়ের বিরুদ্ধে মামলা করব কি করব না সেটা আমি জানি না। আমি আগে শিল্পী সমিতিতে দিয়েছি, শিল্পী সংগঠনে আমি দিয়েছি, আমার লয়ারের সাথে আমি কথা বলেছি, অলরেডি তারা সব ডকুমেন্টস এন্ড পেপারস কালেক্ট এন্ড রেডি করেছে। সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব, কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে কমেন্ট করছে, কিছু কিছু নায়িকা আছে, কিছু কিছু মডেল আছে, কিছু কিছু প্রমোটার আছে, তারা না জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে কথা লিখছে, সেটা আমি আসছি, এইগুলো আমি রেখেছি, আমি সাইবার ক্রাইমে ডকুমেন্টস করে রেখেছি, আমি এটা মামলা করবো, এটা কনফার্ম। মামলা না করলে তাদেরকে যেন এগুলা ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয় সেই জিনিসটা। মামলা আসলে আমার খুব অপছন্দ, যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে, কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট, আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট, তো মনে হয় যে মিউচুয়াল আসাটাই বেটার। কিন্তু জয় ভাই এভাবে যেন কথা না বলে, তার প্রোগ্রামে যেভাবে কথা বলে সমস্ত আর্টিস্টের বয়কট করা উচিত। আপু, থাপড়ানোর ব্যাপারটা কি এখনো রয়ে গেছে নাকি আপনি এটা ডিলিট করে দিয়েছেন? থাপড়ানোর ব্যাপারের থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে। যখন সে দিনে এই কথাগুলো শুনেছে, সে আমাকে বারবার বলছে, সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে, আপনারা মনে শুনেছেন। তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়ানো, তাকে জুতো পেটা করা উচিত ছিল আমার ডিরেক্ট, কারণ এই কথাটা সে বলতে পারে না। আর কুকুর কিন্তু অনেক ভালো প্রাণী, আমার কুকুর আছে, রাস্তায় অনেক কিছু পালি, সে তো জীব জানোয়ার থেকে অধম, তাকে তো আসলে মানুষ বলা যায় না, তো এভাবে সে বলতে পারে না। তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই? তো উনিও কুকুর, উনি যা বলবো ওনার কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট। ওনাকে আসলে আমি কথা বলে সে চাচ্ছিল একটু ভাইরাল হবে, তার একটু নিউজ হবে, আলোচনায় আসবে, তো এটা তার হয়ে গেছে অলরেডি, বাট সে এখন চুপচাপ করে বসে আছে, কারণ তার তো মুখে কোনো কথা নেই, কারণ সে অলরেডি সবাইকে অপমান করে, আমাকেও করেছে। আপনি এই যে মিডিয়াতে কথা বলতেছেন বেশ কয়েকদিন যাবত, আপনি ব্যক্তি জয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে মিডিয়াতে কথা বলে এটা তো ভাইরাল হওয়ার জন্যই করতেছেন আমার কাছে মনে হচ্ছে। তাহলে আপনি সাংবাদিকদেরকে একদিকে ব্লেম করতেছেন, একদিকে হচ্ছে আপনি
জয়ের বিরুদ্ধে মামলা করবেন না, আসলে আপনি ক্লিয়ার আমি তো বলি না আমি মামলা করব না। আপু Why not? একটু যোগ করি এর সাথে যে আপনি তাদের নাম ব্যবহার করে আপনি নিজে ভাইরাল হতে চান, এরকম কথাবার্তা বলেন। তাহলে তো তার নামটা আমি আগে নিতাম, জয়ের নামটা। আপু ওনার জয় কিন্তু আমার পেজে নামটা আগে কমেন্ট নিয়েছে। উত্তর দিতে দাও না রে ভাই। জয় ভাইয়া কিন্তু আগে আমার নামটা নিয়েছে। যখন সাকিবের আমার ইস্যুতে আসলো ফার্স্টে উনি কিন্তু কথা বলেছে, আমি কিন্তু জয়ের নাম বলি নাই। ওর নাম আসবে কেন? কথা হচ্ছে আমার আর সাকিবের ভিতরে অন টু অন কথা হচ্ছে, এখানে জয় কে থার্ড পারসন? জয় কি নিজেকে নিষ্পাপ মনে করেন? আপনারা সবাই পাপি এরকম মনে করেন? হ্যাঁ অবশ্যই মনে করে, সে তো নিষ্পাপ মনে করে। সে হচ্ছে নিষ্পাপ বাচ্চা, একেবারে শিশু, আর সবাই হচ্ছে পাপী। সমস্ত আর্টিস্টদের কিন্তু সে অপমান করে কথা বলে, কেন বলবে? তারপরে সবাই সে পরিমণিও তো কদিন আগে ইয়াস্টারডে মেবি বলে, ডে বিফোর ইয়াস্টারডে বলেছে যে সে আমার বাচ্চাকে নিয়েও কথা বলে, কেন বলবে? ঠিক না? আপু গুঞ্জন রয়েছে যে জয় আপনার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবেন, এটা একটা গুঞ্জন রয়েছে এবং গোপন তথ্যে এটা গুঞ্জন রয়েছে যে আমি নিব লিগ্যাল অ্যাকশন। ও লিগ্যাল অ্যাকশন নেওয়ার কে? ও আমাকে অপমান করেছে, ও আমাকে বাজে বাজে কথা বলেছে, এটা তো আমার নেওয়া উচিত। আমি নিব কি নিব না বা নিয়েছি কিনা সেটাও তো আপনারা জানেন না, ঠিক আছে? বিষয়টা কিন্তু ওখানেই। সে যদি সে নিজে যদি স্টপ হয়ে যায় তাহলে আমি ব্যাপারটা স্টপ করবো, আর স্টপ যদি না হয় তাহলে ব্যাপারটা অনেক দূরে যাবে। কারণ সে কিন্তু এখানে দোষী, সে সবাইকে বাজে বাজে প্রশ্ন করেছে, আমাকেও করেছে। তো সে আমি নিই বা সে নে, যেই নিবে ও কিন্তু ফেসে যাবে, কিন্তু সত্য কথা। কারণ প্রতিটা মানুষ তারপরে কিন্তু খেপা আছে। আপু উনি আমেরিকায় যাওয়ার আগে যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে কিন্তু আপনার কমেন্টও আমি দেখেছি, আমরা দেখেছি। অনেকেই বলছেন যে শারিয়া নাজিম জয় এবং আপনি দুজনে মিলে এটা যৌথ প্রযোজনায় এই ঘটনাটা ঘটাচ্ছেন এবং দুজনেই ভাইরাল হওয়ার জন্য। না না না, আমি কেন স্ট্যাটাস করেছি? কারণ হচ্ছে সে আমাকে নিয়ে বারবার বলছে, আবার সে লিখছে যে আমি লায়ার, আবার সে লিখছে আমি এইগুলো, তাই আমি একটু আমার হাসি লাগলো, এই জন্য আমি একটা কমেন্ট করেছি তাকে। এই আমার মজা লাগতেছে যে সে নিজে এখন আবার লাইমলাইটে নাম আসার জন্য সেগুলো করছে। আপনি কয়েকজন মডেল এবং ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের নাম বলছেন, তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নাম বলি নাই আমি। তাদের নামটা প্রকাশ করবেন কিনা? না, এখন নাম প্রকাশ করবো না। আগে তাদের ব্যাপারে লিগ্যাল অপশন রেডি হয়েছে, হোক, ফোন দিবে, যেখান থেকে ফোন দেওয়ার আমার লয়ার ফোন করবে সবাইকে। সেই লিস্টে কি তোমার মির্জা থাকবে? আমি কোনো আর্টিস্টের নাম বলতে চাই না। তোমার আপু দেখেন আমার বার্থডেতে কিন্তু অনেকবার এসেছে, আমি কিন্তু কমেন্ট করেছি সেদিন 2017 সালে, সরি 2019 সালে আমার বার্থডেতে আসে, তার সাথে আমার খুব ভালো রিলেশন। আমি কেন ওনার নামে করবো? ওয়েট, উনিও লিখেছে আপনার। উনি লিখেছে সেটা তুমি জয় ভাইকে নিয়ে দিয়ে দাও না। আপু সাকিব ভাইয়ের সাথে আপনার বিয়ে হবে এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি পারিবারিক ভাবে বা ব্যক্তিগতভাবে, তাহলে কেন মিডিয়ার সামনে আপনি এটা নিয়ে কথা বলেছিলেন? আপনি কি জানেন আলোচনা হয়নি আমার সাথে? হাউ ইউ নো? আপনি কি পরিবারে গিয়েছিলেন? আপনি যেহেতু বলছেন না আমাদেরকে, আমি বলছি না, আমি তো বলি নাই কিছু। আপনি কি জানেন? আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে উনি আপনার বড় ভাই, বন্ধু এবং পারিবারিক। বড় ভাই না, সে তো আমার অনেক সিনিয়র, মিনিমাম 25 এর। আপনি কি মানে বয়সের দিক থেকে বড়? বিয়ে হচ্ছে হাজবেন্ড তো পরে এসেছে, সে বড় ভাই না, আশ্চর্য। আপু, সে সিনিয়র আর্টিস্ট না। বিষয়টা হচ্ছে এখন যে কথাটা উঠলো এটা নিয়ে আরেকটা গুঞ্জন উঠবে, আবার কাদা ছোড়াছুড়ি হবে। আসলে আপনি চাচ্ছেনটা কি একটু স্পেসিফিক ভাবে বলেন, আমি এটা আমি চাচ্ছি কি ভাই, আমি বলবো, বললাম তো, আমি চাচ্ছি কি, আমি কিছু চাওয়া, আমি চাচ্ছি যে আমাকে নিয়ে, সাকিবকে নিয়ে যে বাজে কথাগুলো বলা হচ্ছে, কাইন্ডলি সে বাজে ক্যাপশনটা আপনারা দিবেন না কাইন্ডলি। সেটা হচ্ছে তো সেটা আপু সেটা হচ্ছে এই যে বাজে ক্যাপশন দিবেন না, সেটা উৎসটা আপনি নিজে তৈরি করে দিচ্ছেন। না, আমি কি বলেছি যে সে এডুকেটেড না? আপনারা কেন লিখবেন? আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি কি আসলে সাংবাদিক? আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি হচ্ছে সাকিবের যারা ভক্ত ছিল, আপনারা ছিলেন, টোটালি সাকিব ভাইয়ের যে ইস্যুসটা, এখানে আমি অনেক নতুন কিছু তো আসলো না, নতুন কিছু আসলো না, কই আসলো না। আমরা তো সেই অবস্থায় এইখানেই আছে। আমার প্রশ্ন হচ্ছে যেহেতু কয়েকদিন যাবত বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল, আমরা জানতে চাই আসলে বিয়ে হচ্ছে কি না, হবে কি না? আমার তো বিয়ে হবে, আমার বিয়ে হবে না, আমি তো বিয়ে করবো না। মানুষ এক একজন নায়ক নায়িকা 4টা 5টা 6টা করে বিয়ে করে ফেলতেছে, আমার কি বিয়ে হবে না? তার মানে আপু আমরা ধরে নিতে পারি সাকিব ভাই আমার তো বিয়ে হবে, আমি রিসেন্টলি বিয়ে করবো, 1 বছরের মধ্যে বিয়ে করবো। বলো এসে কিন্তু আমি চুরি করে লুকোচুরি করে কোনো বিয়ে করবো না। আমি যদি বিয়ে করে বলেছি ইন্টারনেটে বিয়ে করবো, ভেনিসেতে, এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে। আমি লুকায় ঝাপায় ভেবে বিয়ে করবো। যে আপনি ভেনিসের কথা বলছেন, সেটা আমি জানি, এটা আমার ছোটবেলায়
রাজন ভাইয়া বলো। সেটা হচ্ছে যে সামনে কি কি কাজ নিয়ে আসছো সেটা নিয়ে আমরা শেষ করি। জি জি আচ্ছা আবার বলি যে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। আর হচ্ছে রাজন ভাই প্রশ্নের আগে আরেকটা জিনিস বলি যে এই যে গুঞ্জনগুলো উঠতেছে যে সাকিব ইস্যু হোক কাপড় ইস্যু, সেখানে একজন শিল্পী শাহরিয়ার নাজিম জয় কি পারে আরেকটা শিল্পীকে এভাবে প্রতিঘাত করতে? না, শিল্পী হিসেবে একজন শিল্পীকে তো সে প্রতিঘাত করতে পারে না। যে দেখেন আমার যে সিনিয়র আপু আমাকে যে স্ট্যাটাস দিয়েছে বা যে আর্টিস্ট গুলো দিচ্ছে তারাও কিন্তু আর্টিস্ট, তাদের কিন্তু এটা দেওয়ার কোনো দরকার ছিল না। আমাকে ফোন করতে পারতো, ফোন করে বলতো যে যাই হোক আমাদের ব্যাপার আমরা একটু সলভ করে দেবো, কিন্তু সেটা কিন্তু কেউ করছে না। সবাই যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য কাজ করছে। তো আমি সবার তো রেসপেক্ট আছে, তো জয় ভাইয়ের জায়গা থেকে কাউকে রেসপেক্ট করতে পারে না, এটা কিন্তু খুব দুঃখজনক। তার রেসপেক্ট করা উচিত। সে যদি রেসপেক্ট না করে বা সে যদি আবারও এইভাবেই কথা বলে তাহলে ব্যাপারটা আসলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আমার একটা লাস্ট প্রশ্ন ছিল, সেটি হচ্ছে সাকিব ভাইয়েরও সামনে বিয়ে, আপনারও সামনে বিয়ে, এবং আপনার বিয়েও পথে, সাকিব ভাইয়ের বিয়েও পথে। গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে বিয়ে হচ্ছে বা পথে আছে। ভাই বিয়ে তো আল্লাহর হাতে, সৃষ্টিকর্তার হাতে না। তো বিয়ে যদি আমিও চাই, সাপোজ আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে, না হলে তখন আপনি কি করবেন? তাহলে 17 সাল থেকে 24 সাল হয়ে যেত। শাকিব খানের সাথে আপনার বিয়ে হোক, এটা আপনি চাচ্ছেন? না, আমি তো সুপারস্টার বিয়ে করবো কিনা সেটাও আমি জানি না, কারণ সুপারস্টার বিয়ে করা খুব ঝামেলা। আমি সালমান খানকে আমি খুব পছন্দ করি, এখন আমি কি সালমান খানের বউ হতে পারবো? আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আনবেই আমার জন্য। আমি তো প্রতিদিন তাই ভাবি, আমার ভাবনা দিয়ে তো কিছু যায় আসবে না। সাকিব ভাই যখন ছবি করতো শাকিব খান, আমি তখন অনেক ছোট ছিলাম, আমি তখন থেকেই দেখতাম সাকিবকে, তো আমিও তো তার ফ্যান বলতে পারি। বিষয়গুলো বলে শেষ করে দাও। না, সাকিব ভাই বিদেশি ল্যাঙ্গুয়েজে নিয়ে খুবই কাজ করছে। তার একটা প্রবলেমের কারণে হয়তো বা সে চাচ্ছে একটু ডিফারেন্ট ওয়ে সিনেমা করবে। তার যে প্রোডিউসার আছেন তারাই চাচ্ছে যে বিদেশি নায়িকা নিয়ে করবে। তো ভাই সাকিবের কোনো দোষ আছে? হ্যাঁ, অবশ্যই, কেন করবে না? আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে, কেন করবে না? শুধু সে যদি সে বাইরের প্রোডিউসার না করলেও আমার হাউস আছে একটা, আপনারা জানেন, সেই হাউস থেকে আমি সিনেমাটা করবো। আরেকটা ব্যাপার আজকে আমি ক্লারিফাই করি, সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে 50 লাখ টাকা ইনকাম করি। বাই দ্য ওয়ে, এটা আমার মেইন পয়েন্ট। আমি 50 লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন? আমি তো বিলিনিয়ার্স, আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল, মানে আমি মনে করি। তো 50 লাখ টাকা এটা কি গাছে ধরে? আমি কখন বললাম 50 লাখ টাকা আমি ইনকাম করি মাসে? তারপরে আমার বলেছে দুবাইতে নাকি আমার বাড়ি আছে, দুবাইতে কই আমার বাড়ি আছে, দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে। কই? আমি বলেছি যে সাকিব ভাইয়া যদি অনেকে আমাকে বলেছে যে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে, লাইক আমার অনেক টাকা পয়সা আছে, সে সুপারস্টার, ওটা থেকে। কিন্তু যদি ওই লোকটাই লাগে তাহলে আমি দুবাইতে যাই, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে শেখরা আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, বিজনেসম্যান আছে, তারাও তো ম্যারিড করছে, তাদেরকে আমি বিয়ে করতে পারতাম। আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি, এর বাইরে কিন্তু আমি কিছুই বলি। আমাদের যে কোনো প্রাপ্তি নেই সাংবাদিক হিসেবে, আপনারা তো একজন ডাক্তার এবং গরমও পড়েছে, আসলে গরমের মধ্যে কি বলা হয়? পানি খাবে আর এই প্রেস মিটে আপনাদের অনেক প্রাপ্তি আছে, সেটা হচ্ছে বাজে কোনো কথা নেই। আপু আজকে কি ক্যাপশন দিব? একটা প্রশ্ন, এই যে আজকে কি রে আপু একটা প্রশ্ন, ক্যাপশন দিবেন সেটা আপনার ব্যাপার, তারা শেষ করে নেন। এটা প্রশ্ন করতে পারে, সাংবাদিক প্রশ্ন করতে পারে। সেটা হচ্ছে আজকে আপনি যে সংবাদ সম্মেলনটা করলেন, এখানে তো ক্যাপশন দেওয়ার মতো যে ক্লিয়ার না, একটাও ক্লিয়ার না। আপনি একবার বলেন এরকম ক্লিয়ার করবেন, আবার হতেও পারে হচ্ছে না। অনেকগুলো প্রশ্ন আসছে যে আজকে ক্যাপশনটা কি দিব? আপনি যেটা বলতে আজকে ক্যাপশনটা দিবেন যে সাকিবকে নিয়ে আমি কোনো বাজে কথা বলি নাই, আমি তাকে রেসপেক্ট করি, তাকে ভালোবাসি, পছন্দ করি, হি ইজ দ্য সুপারস্টার। আমি কেন বাজে কথা তাকে নিয়ে বলবো? আর তার যে ফ্যান ফলোয়ার্স আছে আমাকে নিয়ে অনেক বেশি ট্রোলিং করছে, আমি তাকে নিয়ে বাজে কথা বলবো। এই প্রশ্নটা রাখতে চাই যে সাকিব খানের বিয়ের সম্ভাবনা হ্যাঁ অবশ্যই থাকতে পারে, বিয়ের সম্ভাবনা থাকবে না। আপনি কি সাকিবিয়ানদের অনেকে আছে আপনাকে কোনো অ্যাটাক করতে বা সেজন্য কি আপনি প্রেম থাকতে পারে, প্রেম ভালোবাসা আছে সর্বশেষ সিনেমা
শেষ করবো সর্বশেষ সিনেমা নিয়ে আপনার সামনে কি কাজ আসতেছে তার মানে হচ্ছে কি সারেনা জয় সাকিব খান আপডেট এই তিনজনের প্রযোজনায় কোনো সিনেমা আসছে কিনা বা এই সিনেমা নিয়ে আপনার আলোচনা কি? হ্যাঁ এটা আমার একটু বলি সারেনা জয় সাকিব খান আপনি তিনজন আলোচনা আছেন তিনজন নিয়ে কি কোনো যৌথ সিনেমা আসছে কি না? হ্যাঁ যদি তিনজনে এগ্রি করি তিনজনে নিয়ে আমি প্রডিউস করব আমার কারণ আপনি কলকাতা কদিন আগে সাকিব খানের সাথে যে কথা বলে আসছেন এই কোনো গুঞ্জন কি নিয়ে কি এই আলোচনা কি না? হ্যাঁ গুঞ্জন তো এই সিনেমা সাইনিং করা নিয়ে বা কথা হওয়া নিয়ে এখান থেকেই গুঞ্জনটা শুরু হয়েছিল। তো সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই আর সেও করতে চায় কিন্তু সুপারস্টার কেন যাব না। আর ব্যাপার হচ্ছে যে আমার 4টা সিনেমা আসছে আমি সাইনিং করেছি নক্ষত্র শেখ রাসেলের আর্তনাদ তারপরে হচ্ছে দেহ এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী যেটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা সজল আহমেদ ডিরেক্টর আর বাকি দুটো ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং কাস্টিং কারা আছে? কাস্টিং এ একটাতে সবাই আছে অপু দিদি আছে আমার খুবই পছন্দের দিদি সে আছেন শাকিব খান মৌসুমী কোথায় আপু আছেন আমার খুবই পছন্দের আপু সে আছেন তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাই আছেন যাকে আমি খুবই পছন্দ করি মানে ওই শেখ রাসেলের আর্টওয়ার্কের সব স্টার কাস্টই আছে ও শেখ রাসেলের আর্তনাদে যতটুকু জানি আপনি বিনা পারিশ্রমিক কাজটা জি, করছেন এই নিয়ে অনেক গুঞ্জন উঠেছে রাইট social media এই যে কন্ট্রোভার্সিটা এই যে আবার ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন এই যে শেখ রাসেলের আর্তনাদ এই বিনা পারিশ্রমিক মানে নিচ্ছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি ফার্স্ট স্টার্ট হইল যে আমি কেন বিনা পারিশ্রমিক নিচ্ছি কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে বা আমি BMW গাড়ি কদিন করে চলবো বা মার্সিডিজ চলবো বা আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবো। তো বিষয়টা কিন্তু সেটা না বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্লারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে জায়গা আছে বাংলাদেশে আছে এবং আমার গাড়িও আছে অলরেডি। তো বিনা পারিশ্রমিকে আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি ভালোবাসি বলে এটা আমি বিনা পারিশ্রমিকে করছি। এখান থেকে কি করলো ক্যাপশনটা এমন ভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ মানে সরি এই ওয়াচ ইউজ করি এটা আমার আছে আমি ওটা আছে বেসিক্যালি আমি কিন্তু ওভাবে বলি ঠিক আছে। রোলেক্স তো অনেক আগে থেকে ইউজ করি শুধু শেষ করে রোলেক্স গাড়ি BMW গাড়ি বলেন জমি বলেন আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি ঠিক আছে। তারপরে এই যে ড্রেসটাও করে সেটা বলতে যাবে না তারপরে জানেন ভেরি ওয়েল নোন আমি কিন্তু এরকম কিছু কখনো করি না। আর সবাই আমার সিনেমা দেখবেন আমার সিনেমা প্রমোশনে আসবেন সাকিবের সাথে আমাদের সিনেমা হচ্ছে ধন্যবাদ।